এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতা, আজও তো ভাবলো না কেউ মাতালেরই কথা। এতদিন হয়ে গেল দেশের স্বাধীনতা, আজও তো ভাবলো না কেউ মাতালেরই কথা। কে লিখেছে দেয়ালে মাথার গোপনে, কে লিখেছে দেয়ালে মাথার গোপনে। আমাদের দিতে হবে বিশুদ্ধ কানে, মতলব পাবো না আমরা বিশুদ্ধ কানে। যত মতল রাস্তায় বন্যাম বলে, যত মতল রাস্তায় বন্যাম বলে। মত আমাদের দিতে হবে বিশুদ্ধ কানে, মতলব পাবো না আমরা বিশুদ্ধ কানে। মত আমাদের দিতে হবে। বাবা সরকার, তোমার কাছে একটা অনুরোধ আমাদের তো বারবার থাকে, রেশনে যদি মদটা পাই আর কাউন্টারে যেতে হয় না। দিলকে বদলে ছানা তো দিল দে দে চুকে, আর দে চুকে তেরা দিল দি দে দে চুকে। ও শালা, তুমি মদ খাওয়ার পরে আমির খান সেরেছ, বন্ধুরা দিলকে দাঁড় চুপে করে দিচ্ছ। মনে প্রচুর দুঃখ রে। কেন বন্ধু এত কষ্ট কেন? প্রচুর দুঃখ। আরে কি দুঃখ আমাকে বল। আমার একটা 10 কিলো ছাগল ছিল। সেটা পাঁটি না পাঁটা বন্ধু? সে পাঁটি। তার কি অসুখ হয়েছে? সে 25 লিটার দুধ দিত, সে মরে গেছে, ওই জন্য মনে দুঃখে মদ খাচ্ছি রে। 10 কিলো ছাগল 25 কিলো দুধ দিত, ওই দুধে আমি মদ খেতুম। তুই তো শালা বিরাট একটা গল্প বললি রে। ছাগলটা উন্নত মানের ছিল। তোর কথা রাখতে আমি একটা কথা মনে পড়ে যায় জানিস বন্ধু? কি কথা রে? বিরাট দুঃখের কথা। কি দুঃখের কথা রে? আমার মা একটা মরক পুষেছিল। একটা মরক? সে একটা ডিম পারলে আমরা 3 ভাই বোনে ধরে ঘরে আনতো। ইয়া শালা বিশাল বড় হাম বড়। কেন বন্ধু? এই মোরক কোনোদিন ডিম পারে না। মরক ডিম পারে না? না তাহলে তোর কথা রাখতে একটা কথা বলি। মরক আর মুরগি পাশাপাশি থাকতো, কে পেরেছে আমি বুঝতে পারিনি। আমার কথাটা শুনবি তো? বল। আমার বাবার কাজে। তোর বাবার কি জন্মদিন করেছিলি? না না, তাহলে ছাদের কাজে। তোর বাবা কি কোথায় ঘুরতে গেছে? তাহলে ছাদ্য করলি কেন? বাবা মরে গেছে ওই জন্য ছাদ্য করেছি। ও মানুষ মরে গেলে ছাদ্য করে? একটা কই মাছ এনেছিলাম। কেন আর টাকা ছিল নি শালা কিপটে ভগবানের ভাই? কি বলি শুনবি তো? বল। ওই কই মাছে গোটা গ্রাম খেয়েছে, তবু হাফ বেশি হয়ে গেছে। ওই কই মাছে গোটা গ্রাম খেলো, তবু হাফ বেশি হয়ে গেছে। এইখানে প্রমাণ হচ্ছে তুই শালা ভগবানের ভাই। মাছটা কি কেরাস তেলে ভেজেছিলিস? না না, ডিজেলে। তোর কথা রাখতে আমার একটা কথা মনে পড়লো। কি কথা রে? জানো আমার হাম বড় বলিনিস। না না, তো দাদাকেও বলে দিবি। আচ্ছা। এই কুমড়া হাটি চিনিস? ডায়মন্ড হারবার। হ্যাঁ কুমড়া হাটে আমি চিনি। আর ডায়মন্ড হারবার হ্যাঁ হ্যাঁ। আমি একবার গেছি, মেদিনীপুর যাবো বলি কুমড়া হাটি যাবো, আচ্ছা। দেখি সব ভ্যাসেল বন্ধ। আহ, তারপর দেখি বন্ধু একটা তেলে কাংড়ার খোলা ভেসে আসতেছে। তেলে কাংড়ার খোলা? সেই খোলায় চড়ে আমি ডায়মন্ড নদী পার হয়ে গেলুম। পার হয়ে চলে গেছি। কোথায় গেলি রে বন্ধু? রাম কোথায় গেলি? এই এবার উঠে, মদ ঢাল। এই এবার উঠে। মদ ঢাল। আমাদের দুঃখে আমরা মদ খাচ্ছি, শালা মালাই করে মদ আর কেউ খাচ্ছিস। বলছে আমরা হোলি খেলতেছি। আমার মা বলেছে হ্যাঁ, তুই গ্লাসে কোনোদিন হাত দিবি না। মদের গ্লাসে হাত দিতে মানা দাদা করেছে। তো দাদা, আমার মা বলেছে ওই জন্য আমি মালাই মদ খাচ্ছি। ভালো করে এবার উঠে, তো দাদা কোনোদিন এই এবার উঠে। দাদা শালা মাথা লেকের যাচ্ছি। উঠা, এবার উঠা। ডাকলে মদ তোর জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে, এবার উঠে আয়। আমার জায়গা তো সব জায়গায় অশান্তি হচ্ছে। এই কত খেয়েছি রে শালা বেইমান, আমার টাকায় মদ কে দাদার কথা শুনে আমার ঠেলে দিচ্ছ। তুই নিজে দাঁড়াতে পারিনি, ও তো ঠেলে দিয়েছে। বন্ধু একটা কথা বলি, কি হয়েছে বল? আজকের একটু মদ বেশি খেয়েছি। কেন কি হয়েছে? কালকের আমার বউ একজোড়া বুট কিন দিয়েছে। তা ভালো হয়েছে, বুট কিনেছে ভালো তো। আজকে সকালবেলা মদ খেতে গেছে, আমার বাপার মালটা কোন শালা নিয়ে এনেছে। ও শালা ওইটা তো ডান পা রে, বাঁ পা কি? এটা ডান পা না? আরে বুট তো তোর বগলে, বুট তো তোর বগলে। এই কত খেয়েছি রে শালা মাইরি বন্ধু, হ্যাঁ। এই জুতো খুঁজে আমি পাগলা। শালা আমার সঙ্গে শালা কত বড় মদ ঘর দেয়, জুতোর মারতেছে। বন্ধু এই জুতো পরে নে, জুতো পরে নে, পরে নে, জুতো পরে নে, জুতো পরে নে, তাড়াতাড়ি পরে নে। তা আমার পা ঢোকাচ্ছি কেন? তোমার পা তুই তো তোর পায়ে পরবি তো। আমার পা পড়তি, তা পরবি তো। পড়তি এক শালা জুতো পরতে পারে না, এক শালা গেঞ্জি পরতে পারে না, অবস্থা।
গেঞ্জির ফুটা খুঁজে পাই কত খেয়েছি রে, উঠে পড় উঠে পড়। শালা জুতোর বাড়ি মারবো রে। কেন ও তোর কি করে? শালা ওর পেছন ধরে উঁচু করে দিচ্ছে। সে নিজে দাঁড়াতে পারেনি, তোর উঁচু করে দিয়েছে। ও নিজে জুতো পরে নে, জুতো পরে নে, জুতোটা পরে নে, ঝটকো জুতো পরে নে, পরে নে। শালাই দেখ, এক শালার ভাব দেখ, জুতোর ভিতরে পা ঢুকেছে, গেঞ্জির ভিতরে পা ঢুকেছে, অবস্থাটা দেখ। এই বন্ধু, তোর জন্য আমার সংসারে অশান্তি হচ্ছে জানো। তোর আমি বারবার করে বলেছিলাম বন্ধু হ্যাঁ। যে আমার বউ আছে, আমি আর বিয়ে করবো নি। হ্যাঁ। জোর করে ফের আবার আটা বেঁধে দিয়েছি। আরে দুঃসম্পর্কে মামাতো বোন ছিল, বিপদে পড়ে গেছে তাই দিয়েছি। তোর ওই মামা তো বোন এসে আমার সংসারে অশান্তি করছে। কেন দুটো বিয়ে কি মানুষ করে না? তুই বল বন্ধু, আমাদের পাড়া সেই ভগবান শিকারী, তার তো শুনেছি বিয়ে নাকি এক খাঁড়ি। তাহলে ওদের চলতে কি করে? চলছে। এই আমার সংসারে কিভাবে শান্তি ফিরাবে সেই কথাটা বলে দে। শান্তি কি আইবে রে? শান্তির মা আইবে। সে কি রে? শান্তির মাসি আইবে। সে কি? শান্তি কিভাবে আইবে ওই মাতাল? এই বাড়ি যা, এই বাড়ি যা, এই বাড়ি যা। বন্ধু এ বন্ধু, আই শান্তি আনতে হবে। আমি এখন বসাবসি করবো, হ্যাঁ যা বাড়ি যা। তুমি এখন আসো। তাই চলে যাচ্ছি। আচ্ছা। কালকের ভোরবেলা হ্যাঁ। একটা বাংলা নিয়ে দেখা করবো। শালা এমন মটখর হয়নিস যাতে লোক অপমান করে। হ্যাঁ যা, এই যা। শালা তোরা হেঁটে গেলে লোক বলে এইটা মাতাল যাচ্ছে। কেন্দ্রে শালা এই সাবধানে যা, যেন খালে পড়ে মরে যায়। শালা কে কার জ্ঞান দিচ্ছে দেখ। শালা বিশ্ব মাতা। মদ খাবি নি, এবার থেকে মুট খাবি। এই তা ও টলতে তুই টলিনি? আমি যখন ঘর যাই তখন চলি না। তুই যখন ঘরে যাস টলি না? আমি যে আমি চলি না। তা কই আমার কাছে আয়। আমি আরো আছে খাবো। হ্যাঁ তা আমার কাছে আসবি তো। না খেতে হবে না, এমনি আয়। আমি খেয়ে যাবো। না খেতে হবে না। আমি খাচ্ছি, দেখো আই দেখো। আমি যাবো। আয়, হ্যাঁ। শালা ঘষে ঘষে আসতে টলে নি। আমি কি চলেছি? না একদম না। আমি কি চলেছি? না একদম না। আমি অত বড় মাতাল না। তুই তো বিশ্ব মাতা। না, যাবো না। হ্যাঁ উঠা চলা। বন্ধুরে মদ তুই খাইনি, মদ তোকে খেয়েছি। কে কার খাচ্ছে আমি খুঁজে পাইনি। এই আমার সংসারে কিভাবে শান্তি ফিরাবে সেই কথাটা বল। শান্তি আছে কার? শান্তি লাভ দে তো। কোথা কি লাভ দেছি? ঘরে লাভ দে। কোথায় কি লাভ দেছি? আমার কথা শুনে দুটো বিয়ে করে। হ্যাঁ আমার কথা শুনে ভোটে দাঁড়া। ভোটে দাঁড়াবো? তোর মাথা ঠিক আছে? এই দুটো বিয়ে করেছি, কেউ আমার সহ্য করতে পারে না, আমার দেখে লোক ভোট দেবে? তা তোমার থেকে লোক ভোট দেবে? তা কার দেখে দিবি? চিহ্ন থেকে ভোট দেবে। চিহ্ন দেখে ভোট দিবি? হ্যাঁ। তা আমার চিহ্নটা কি? তোমার চিহ্ন বাংলার বোতল। বাংলার বোতল চিহ্নে দাঁড়াবো? এখন ওই যারা খাচ্ছে তারা ঢুকি দেবে। তার মানে? ঢেকুরটা উঠবে। আঙুল গুনো। হ্যাঁ আঙুল গুনতিস। জন্ম হলে মদ, জন্ম হলে মদ, মৃত্যু হলে মদ, মৃত্যু হলে মদ, বাৎসরিক শ্রাদ্ধ করবে মদ, মদ, পুজো করবে মদ, মদ, মেলা করবে মদ, মদ, মারামারি করলে মদ। তোমার দেখাচ্ছি মদ এখন ফেমাস। মদ ফেমাস। হ্যাঁ একবার যদি তুমি মদ চিহ্নে জিতে প্রধান হও, হ্যাঁ। তোমার দুটো বউ পুরো 5 জুতো হয়ে যাবে। এই সেই জুতো পরে ঘুরতে পারবো? মেয়ে কি তখন কথা শুনবে না? এ মেয়ের মা কথা শুনবে। এ কি রে? আক্কা মারে। তুই কি আমার মারবি নাকি? না, মাঝে মাঝে বউদের একটু অ্যাকশন দিত। এ বন্ধু তাহলে আমার চিহ্ন বোতল। হ্যাঁ। তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল। ওইবার বলি কে ভোট দিলো? তা কি করতে হবে? বলো বন্ধুগণ, বন্ধুগণ আমি সেই আপনাদের অদম। আমি সেই অদম। তারপরে কি বলবো? আর জানোনি? তাহলে আপনারা সবাই দেখলেন আমার চিহ্ন বোতল। সকাল সকাল সবাই বোতল চিহ্নে ভোট দেবেন। কারোর বাড়িতে থাকবে না আর চাপা কলে জল, প্রত্যেক বাড়িতে ঢুকিয়ে দেবো আমি মদের বোতল। সতীন সতীন সাঁতরাগাছি, সতীন মরলে তুলসী তলায় দেবো বাতি। ওদি আমি কি সাথে বলতেছি? আমার ছোট সতীন পাশে দাবায় বসে বসে আমার মরণ কামনা করতেছি। দিদি গো কি বলবো, 1 সপ্তাহ আগে মদ আমার সঙ্গে কি ওটা বসা, কি মিল, কি খাই। ছোট সতীন এমন কি তেল পোড়া মারলো, মত এদিকটা ঘুরে ওদিক চলে গেল। শুনলাম মদ নাকি ভোটে দাঁড়িয়েছে। তো আমি কিসে কমতে আছি, আমি কিসে কমতে আছি? আমিও দাঁড়িয়েছি মা, আমার চিহ্ন হচ্ছে গেলাস। মা গো তোমরা সকলে আমার পাশে থাকবে, আমি কথা দিচ্ছি আমি তোমাদের পাশে থাকবো। যার যাদের পাকা বাড়ি রয়েছে, ভেঙে কিভাবে ছিটে বেড়া করতে হয় সেসব সব দায়িত্ব আমার। আরো কথা দিচ্ছি, যাদের যাদের বাড়িতে ইলেকট্রিক কারেন্ট রয়েছে, কেটে কিভাবে হাতে হারকিন ধরে দিতে হয় সেসব সব দায়িত্ব আমার। মা গো তোমরা শুধু আমার চিহ্নটা দেখে রেখো মা, আমার চিহ্ন হচ্ছে গেলাস। যে না ভোট দেবে ফেলে দেবো আমি তার লাশ। আচ্ছা মায়েরা, আমরা মেয়েরা
আমরা কোন দিক থেকে কমতি আছি? আমরা সব দিক থেকে কিন্তু পারদর্শী। তা আমরা যদি সব দিক থেকে পারদর্শী হলাম, তাহলে ভাতারে জ্বালা সহ্য করবো কেন? আচ্ছা, দুটো বিয়ে কি কেউ করেনি? করেছে দুটো বিয়ে, সংসার করছে তারা। দুটো বিয়ে করেছে তারা, সংসার করছে ভালোভাবে। আমি ছোট বউ, আমি ছোট বউ। আমাকে তাড়ানোর জন্য আমার ভাতার ভোটে দাঁড়িয়েছে। চিহ্ন কি? মালের বোতল। শুধু তাই নয়, আমার যে বড় সতীন, সেও আমার তাড়ানোর জন্য ভোটে দাঁড়িয়েছে। তার চিহ্ন কি? গেলাস। কি যুক্তি দেখো, মালের বোতল আর গেলাস। ওরা জিতে গেলে আমার তাড়িয়ে দেবে বাড়ি থেকে। তা আমি কি কমতি থাকবো? আমিও ভোটে দাঁড়াবো। আপনারা নির্বাচন করুন, আমার চিহ্ন কি থাকবে? আমার চিহ্ন হলো টেংরি, মুরগির ঠ্যাং। টেংরি চিহ্নে ভোট দেবেন সবাই। আমি কথা দিলাম, টেংরি চিহ্নে যদি জিতে যায়, যে সমস্ত অলিগলি রাস্তায় ইট বিছানো আছে, ইটগুলো সবাই তুলে নিয়ে বাড়িতে চলে যাবেন। ওই রাস্তা আমি এমন করে দেবো, কেউ খালি পায়ে হাঁটতে পারবে না। আরো কথা দিলাম, যদি আমি প্রধান হই, টেংরি চিহ্নে জিতে ভাতার কিভাবে জব্দ করতে হয় আপনাদেরকে আমি শিখিয়ে দিয়ে যাব। ভোট দিন গ্লাস চিহ্নে ভোট দিন। ভোট দিন বোতল চিহ্নে ভোট দিন। কৃষ্ণ হে মাধব, কালকে তো আমি জানতো কেন দেবো? কেন রে 500,000 যখন যেরম চাইছি তখন সেরকম বাড়ি বয়ে যাচ্ছি, ওইটা বলছিস কেন? এটা বল। ও বড় বৌদি, হ্যাঁ, তোমার নামে প্রচার করতে হবে। হ্যাঁ। ভোট দিন গ্লাস চিহ্নে ভোট দিন। পেটি মাল দিয়েছি, পেটি মাল দিয়েছি। খালি বোতল আর গেলাস নিয়ে পড়ে যাই, মেরে ফেলে দেবো একেবারে। আমারটা প্রচার কর। ভোট দিন টেংরি চিহ্নে ভোট দিন। ভোট দিন টেংরি চিহ্নে ভোট দিন। ভোট দিন ছোট দিনের মুখে মুতে দিন। কি রে কেরম দিলুম? ভোট দিন বোতল চিহ্নে ভোট। আজ দিচ্ছে না, হাতে করে ঘুরবো আমি। এ ভাই, এই দাঁড়া, রেজাল্টটা বার হতে দে। থাম রে মতো থাম। দুটোর ব্যবস্থা করে দেবো। তোর কি করে নমস্কার। ব্যবস্থা করে দেবো। এখনকার বিশেষ সংবাদ হলো, হ্যাঁ একেবারে তিনটি প্রার্থী, হ্যাঁ, কে যেতে কে হারে, বোতল জিতে। অধীর আগ্রহে আছে জনগণ। প্রথম রাউন্ডের প্রথম ঘোষণা, যিনি বাংলা বোতল চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদার, হ্যাঁ, উনি এখন 500 ভোটে এগিয়ে আছেন। मुझको को थोड़ा रंगे घुमा के अंदर में जाके चश्मा लगा के, मुझको थोड़ा के रंगे घुमा के अंदर में जाके चश्मा लगा के, अंदर से मिलता हम आओ मा बोतल डाल ओए बोतल এই বোতল জিতে গেছে। এই কাকারুয়া থাম, ঘোষণা বাকি আছে। বোতল জিতে। নমস্কার। এই দাঁড়াই ঘোষণা। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ঘোষণা, যিনি গ্লাস চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের বড় স্ত্রী, হ্যাঁ, ও হেরে গেছে। উনি এখন রাহুল হালদার থেকে 300 ভোটে এগিয়ে আছেন। তেঙ্গে তোর ফ্ল্যাট করে দেবো একদম। যা তার ফুসফুসি পুরো ডাউন করে দিয়ে যা। এই খেলা জিতে গেছে। এটা বল। এই খেলা জিতে এই গ্লাস গেছে। এখন রাউন্ড বাকি আছে। খেলা জিতে গেছে। এখন নমস্কার। খেলা জিতে গেছে। সর্বশেষ সমাপ্ত ঘোষণা, হ্যাঁ, যিনি টেংরি চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের ছোট স্ত্রী, হ্যাঁ, ও হেরে গেছে সবাই। জনগণ আছে অধীর আগ্রহে। হ্যাঁ। একেবারে 3টি প্রার্থী, কে যেতে কে হারে। হ্যাঁ, সে তো যা। যিনি টেংরি চিহ্নে দাঁড়িয়েছিলেন রাহুল হালদারের ছোট স্ত্রী, হ্যাঁ, গেলাস আর বোতলকে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে 1000 ভোটে লিড করে প্রধান সিট দখল করেছে। হারিনি আমি তো জিতে গেছি রে। হারিনি আমি তো জিতে গেছি। এই ট্যাংরি জিতে গেছে। এ ট্যাংরি জিতে গেছে। এই ট্যাংরি কি জিতেছে? হ্যাঁ, ট্যাংরি জিতে গেছে। আর বোতল? বোতল ফুটে গেছে। এ ভাই গেলাস গ্লাস ফুটো হয়ে গেছে। ও শোনো ওদি, বল। কি বলি শোনো, বল। এবার থেকে আর বাংলা খাবনি। কেন বাংলা খাবি না কেন? বাংলা খেলে প্রচুর মুদ পায়। বাংলা আর খাবনি। সর্বনাশ, তুই বাংলা খাবি না? এবার থেকে ট্যাংরি খাবো। ঠিক আছে, 2 কুইন্টাল টেংরি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। সঙ্গে সিগনেচার যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হেঁটে হেঁটে যা। হেঁটে যাবনি। কেন? মানসিক আছে। মানসিক আছে। ছোট বুদ্ধি জিতলে হ্যাঁ। পথ ঘষে ঘষে যার মানসিক। শালা এত খেয়েছে নড়তে পারেনি বলে পদ ঘুরে মানে ওর ঘুরে মানসিক। মেরুদণ্ডে আর বল নেই। না করা। ঠিক আছে, এই তোর একটা প্রতিবন্ধী গাড়ি করে দেবো যা। আর 2 কুইন্টাল আমি টেংরি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। আর বাংলা খাবি না। না, বাংলা খেলে প্রচুর মুদ পায়। বাংলা আর খাবনি। এই তুই ডাক্তার কাছে যাবি, লিভার চেক করাবি। লিভার ঠিক আছে। তাহলে তোর পেচ্ছা পাচ্ছে কেন? বাংলা খেলে পেচ্ছাপ পায়। আর সিগনেচার? খেলে আমার পেচ্ছাপ পায় না। সে তো হাইপার মাল কর। এই চলে যাচ্ছি। এই হেঁটে হেঁটে যা। হেঁটে যাবনি। কেন?
মানসিক আছে মানসিক আছে ছোটপতি জিতলে হ্যাঁ। পথ ঘষে ঘষে যান বেরো শালা বেরো বুধবারের আশ্বাসনা তো দেখতে পাই। আয় 2 কুইন্টাল যাচ্ছে। ঠিক আছে আর বাংলা খাবি নি? না বাংলা খেলে বছর মুখ পায় হ্যাঁ বাংলার কাবুনি বেরো শালা যাতে যাচ্ছে হেঁটে যাই হেঁটে। খেতে যাবনি কেন? মানসিক আছে মানসিক আছে ছোটপতি জিতলে হ্যাঁ। পথ ঘষে ঘষে যান তুই ওখানে বেরো শালা যাতে প্লিজ প্লিজ ছোট বউ তুই আমার ক্ষমা করে দে প্লিজ দেখেছো পিলিশ আরম্ভ হয়ে গেছে। আমি এখন প্রধান, এমএলএ এমপি আমার হাতে। হ্যাঁ। আমি যা বলবো তোমার শুনতে হবে। হ্যাঁ শুনবো আমার প্রথম সিদ্ধান্ত, হ্যাঁ আজ থেকে হ্যাঁ বেশি বেশি দিন হ্যাঁ তুমি আমার কাছে শোবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেরম বলে দেখ, ঠিক আছে তোর একা তোর হাত করে তাদের বাড়ি তুলবো জানিস তো? কথা কি হলো? এই সতীনের পেটে সতীন ভোটে হেরে গেছি বলে কি ভাত আর ভাগ ছড়ে দিচ্ছি না, ওটা হবে নি। সপ্তাহে 7 দিন, 3 দিন তোর কাছে থাকবে, 3 দিন আমার কাছে থাকবে। যেদিন একদিন বাকি থাকবে ও কালীঘাটে মন্দিরে পূজা দেবে। প্লিজ প্লিজ ছোট বউ তুই আমার মা এই পিরিসের বাচ্চা, ও তোর মালো কেন? ও প্রধান ও মারতে পারে প্রধানের নিকুচি মেরেছে। কি করবি? ও যদি মারতে পারে আমি তোর মারতে পারি না? বাবা, কি আমি করে? তোর- ও বাবা ও বাবা হাত ঘুরিয়ে দিয়েছে রে ও বাবা আর ওকে যে করে দিয়েছে, তুই হাত ঘুরিয়ে দিতে পারে, আমি হাত ভেঙে দেবো। বাবা রে। তুই দেখ আমি হাত এটা দেখি দে। দিয়েছে রে ও বাবা এই চক্ষু দিলে কি করিস? আমি ঠিক করি। তুই যদি হাত ধরে বাঁকিয়ে দিতে পারিস আর ঘাটটা ধরে ঘুরিয়ে দিতে আমার কি হয়েছে? কি হয়েছে? কাজ করে খা। এই বড় মুড়া ওই হ্যাঁ এই লাইনটা দুজনে ধরে রাখ ঠিক আছে এরকম ভাবে ঘুরিয়ে দিয়ে যা কোনো অসুবিধা নেই এই ছোট বউ একটা কথা বলবো প্লিজ ছোট বউ প্লিজ চোখ বার কর এই ছোট বউ একটা কথা বলবো বলো। এই কদিন ভোটে প্রচার করে গা তা খুব বেতা বুঝতে পারছি ও তো বেকার হবে। একটু মালিশ করে দিয়ে দেন মালিশ প্লিজ ছোট বউ প্লিজ এইভাবে পেয়ার করে সত্যি আর ছোট বউ এত আবার হ্যাঁ বাট এই এটা কি নারকেল তেল। সর্ষে তেল নি না ও সিদ্ধান্ত করেছে ওই নারকেল তেল মাখি তো ঠান্ডা লেগে বিনুবু শ্মশানে শুয়ে রাখবে। ও তো এমবিবিএস ডাক্তার, আর কি করে চাকরি করতে। সত্যি আর ছোট বউ এত ভালোবাসে হ্যাঁ এইভাবে পেয়ার করে। যা দারুণ, দিয়েছি, দারুণ। যা মালিশ চলছে, 1 বছর তোমার মালিশ আছে। এটা বন্ধ করে দিচ্ছি আর তেল লাগবে না। তাই এই পায়ে একটু দে কোন পা? এই পায়ে এ তো বড় সতীনের দিক। বড় সতীনের দিক মানে এ তো আমার দিক। পাটা তো বাবা রে ও বাবা আমার দিকে তেল আমি মালিশ করে দিচ্ছি, ওটা বড় সতীনের দিক। তার দিকের কি আবার পাটা তো আমার দিকে তেল যেন না বড় সতীনের দিকে যায়। এই তুই উঠায় এই তা যা যায় কি আছে পাটা তো আমার হতেই পারে, দিক তো আমার। ঠিক আছে তোর দিতে হবে না আমার নিজের পা আমি নিজে মালিশ করে নি মস্কর মতো কাদাই ভাবে করবি তো ভালো লাগবে এটা না। তুই কি করলি? কি আছে আমার দিকে তেল বড় সতীনের দিকে দিলি তা কেন? পাটা তো আমার নাকি যে তেলটা বড় সতীনের দিকে গেছে, ও বাবা। ওই তেল আমি কে কে তুলে নেব। সে কি ওই করে খেলে বাঁচাইছে। ও বাবা কি করবি রে ও বাবা তেল আমি থব না, যে তেলটা গেছে ওই তেল আমি কে কে তুলে নেব। ছোট মজা ছেড়ে দে, ছোট ছেড়ে দে, মজা দে। ছোট ছেড়ে দে, মজা দে। ছোট ছেড়ে দে। ও ভালো খাকি ও দুনে খাকি ও মালসা খাকি ও বিনা মুতি কি করি দিরো এই চক্ষু দিলি বিলাই মতো কি করিস কি? তুই যদি তেলটা কে তুলে নিতে পারিস, কাকার পর যে হালকা হালকা তেলটা লেগে আছে না, ওটা আমি গরম জল দিয়ে ধুয়ে দেবো। ও মরে যাবো এই এই ও বাবা চলে গেল রে ও বাবা কে আদি রে চলে গেল রে একে সাদা চামড়া বার হয়ে গেছে, তার উপর গরম জল পড়েছে। দেখ কেমন লাগবে। কি যন্ত্রণা। না আমি আর ঝগড়া করবো না, আমি প্রধান, আমার একটা মান সম্মান আছে, কেন আমি ঝগড়া করতে হ্যাঁ, যাবো? তুই কি করবি আমি বল? পেলে হলো, কি করবি আমি হাফ কেটে নেব। ও বাবা কি কাটবি রে তুই যদি কেটে নিস, বাকি থাকবে। এ বন্ধু কোথায় গেলি এ বন্ধু কোথায় গেলি এই কি আছে? বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে বৌরা বাঘিনী হয়ে খাওয়া বসা ঘোড়া নানা কান্দিলে পোষাতে হয় রে, ঘোড়া নানা কান্দিলে পোষাতে হয়। বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে বেঈমান বন্ধুর কথা স্বামী আজ ভাগ হয়ে বৌরা বাঘিনী হয়ে খাওয়া বসা ঘোড়া নানা কান্দিলে পোষাতে হয় রে, ঘোড়া নানা কান্দিলে। স্বামীতে হয়ে দু ভাগ করে বুঝিনি পাও না। বাংলাদেশ ভাগ করবে যে হাজারি শুনবে না শালা বউ জিতেছে, বিজয় মিছিল না বার করে বাংলা দেয় না। ও শালা বিজয় মিছিল কি বার করবো রে দুটো বউ মিলে কি অবস্থা করেছে দা ধরে দিতে হয়েছে প্রধান, জিতেছে নেব। পোল্লাদের ভাগ করো, আমি করবো বাজিমাত। ও শালা আমার মেরে ফেল দিচ্ছে আর তুমি তার বাজি মাত করতে হয়েছে স্বামীতে হয়ে দু ভাগ করে বুঝিনি পাও না। বাংলাদেশ ভাগ করবে যে হাজারি শুনবে না ধরে দিতে হয়েছে প্রধান, জিতেছে নেব। পোল্লাদের ভাগ করো, আমি করবো বাজিমাত।
ক্ষমতা পেয়ে না আমি বুকে মারবে ছুট ক্ষমতা পেয়ে না আমি বুকে মারবে ছুট ছোট বউয়ের কথা শুনি শুনি বাবা। ঘোড়া নানা কাম দিলে বসাতে হয় রে ঘোড়া নানা কাম দিলে या देवी सर्वभूते सुशक्ति रूपेणा संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। পিলি দুর্গাকালী তোরা আমার ছেড়ে দে পিলি একা কোপে যাও বন্ধু তোর বাড়ি বৈশাখ মাসে এসে দুর্গা ঠাকুর দেখা হবে। শেষ করে দিও তো ভাই দাঁড়াও স্বামী যদি হয় আর স্বামী বই সুখ সে কি পারে লোভে মানুষ লোহা বয়সে তো মিথ্যা না শালা লোভ মানুষের অনেক ভালো হ্যাঁ তোর মতো এত লোভ ভালো তা সব তো তোর জন্য হয়েছে তুলে লন্ডন ভ্রমণ পরে পড়া নিল দুটো বিয়ে করলে শেষে সইতে হয় নির্যাতন। তার মানে বন্ধু কলেবে কলে একটা হ্যাঁ আর দুটো করেছে করে সাদা করে স্বামী যদি হয় আর স্বামী বই সুখ সে কি পায় লোভ মানুষ লোহা বয়সে তো মিথ্যা না তুলে লন্ডন ভ্রমণ পরে পড়া নিল দুটো বিয়ে করলে শেষে সইতে হয় নির্যাতন। নন্দ সমীর গানে জান জীবন কি আর সুখের হয় নন্দ সমীর গানে জান জীবন কি আর সুখের হয় দুটো বিয়ে করলে পরে আমি যে ভাষা ঘোড়া নানা কাম দিলে বসাতে হয় রে ঘোড়া নানা কাম দিলে। এই দাঁড়াও, কি আছে তুমি আমার চোখের সামনে ওর মার্ডার করতে হ্যাঁ ও চেলা করে দুজনে ভাগ করে নেবো ওর খেয়ে আর সিঁদুর খেয়ে কি ষাঁড় হয়ে গেল? দেখো দাদা বেশি কথা হাত দিও না আমাদের পারিবারিক ব্যাপার বেশি কথা নাক গলার নাক কিন্তু আমি ফুটো করে দেবো বেশি হ্যাঁ। করে। মায়েরই বোন আমার এত বড় নাক নেই যে তোর সংসারে আমি গোলাতে আসবো। আমার সংসারে কে নাক গোলায় তার ঠিক নেই। তবে একটা কথা তোর উপরে আমি অবাক হয়ে গেলাম সেদিনকার সব কথা ভুলে গেছিস তুমি কোন বোন? দিনের কথা বলছো পিছনের দিনের কথা তোর কিছুই মনে নেই? সেদিন যদি না এই বন্ধু আমাকে বিয়ে করে তোর বাড়িতে আনতো আজকে তুই এই জায়গায় দাঁড়াতে পারতিস? ছি, তোর লজ্জা করছে না? আর যে ভোটের কারণে সংসারে অশান্তির আগুন জ্বেলেছিস না, এই ভোটের জন্য দেশের বুকে জ্বলছে অশান্তির আগুন। এই ভোটের কারণে ভাই ভাইয়ের মধ্যে হয়ে যাচ্ছে খুনোখুনি। এই ভোটের জন্য পিতা সন্তানের থেকে সরে যাচ্ছে। আর সেই ভন্ডে এসে সংসারে একটা কথা মাথায় রাখিস, রাজনীতি চলে বাইরে, রাজনীতি চলে না সঙ্গে। হ্যাঁ রে বন্ধু, ভুল তো আমি সেদিনই করেছিলাম, তোকে দুটো বিয়ে দিয়ে আর দ্বিতীয়বার ভুল করেছি তোকে ভোটে দাঁড় করিয়ে। বুঝতে পারিনি আমার এই চুক্তির কারণে তোর জীবনটা চলে যেত। পারলে তুই আমাকে ক্ষমা করি, আমি তোর দুটো পায়ে ধরে ক্ষমা চাই। ঠিক 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 তোমার পরামর্শ কত ঠিক বলো তো তুমি আমার কাছে কি পাও না সুখ শান্তি সব কিছু পেয়েছো তাহলে কেন কেন ছোট করবে করতে গেলে আজ তোমাকে বলতে হবে সেদিন যেদিন আমি এই ভুলটা করতাম সেদিন যেদিন এই ছোটকে বিয়ে করতাম ওর নিজের জীবনটাও নিজে শেষ করে দিত। কারণ ও যে একজন ধর্ষিতা। সত্যি আমি তো ভুল করেছি হ্যাঁ আমি ভুল করেছি সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করতো তাহলে হয়তো পৃথিবীর আলো আমি দেখতে পেতাম না। তাই তো আমি ভুল করেছি গো ও গো আজ আমি ভোটে দাঁড়িয়ে আজকের আমি প্রধান হয়ে স্বামীর প্রতি বদলা দিতে চেয়েছি না তোমার অপরাধ তোমার ভুল। রাজনীতির যে একটা পাওয়ার, রাজনীতির যে একটা ক্ষমতা, রাজনীতি যেখানে ঢুকে গেছে সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। রাজনীতি যেখানে ঢুকে গেছে এক গ্রামের মধ্যে দুটো ভাগাভাগি হয়ে গেছে। তাই তো রাজনীতি চলে বাইরে, রাজনীতি চলে না সংসারে। তাই তো আমি ভুল করেছি গো, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যদি না ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না। তুমি যদি না ক্ষমা করো আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। তুমি যদি না ক্ষমা করো আবার যদি আমি পুনরায় জন্ম নিই তাও আমার আত্মা শান্তি পাবে না। তাই বলছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমরা সবাই একটি মিনার একই সুরে বেজে উঠি হয়ে মধুর জনতা। সেই জনতা উঠবে বেজে নেমে এলো সর্বয়ে গানে। আসবো ভালো রাখবো ভোরে এই জীবন হাসি গানে। আজ মনে হয় এই নিরালা নেমে এলো সর্বয়ে গানে। আসবো ভালো রাখবো
রাখবো ভরে, বাসবো ভালো, রাখবো ভরে।